কিন্তু এখন আমাদের সামনে কি দেখতে পাচ্ছে, এটাই হলো অনিশ্চিত। কিছু দেখতে পাচ্ছি না। স্থানীয় সরকার ভোট নিয়ে আমাদের সামনে আবার এক ধরনের ডামাডোল ডামাডোল মানবতানা হচ্ছে। স্থানীয় সরকার ভোট হবে, সে তো সরকার ঠিক করবে। সংসদ সরকার গণতান্ত্রিক পদ্ধতি সরকার গঠন করবে, তারপরে ঠিক হবে। যেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো ঠিক হয় নাই, এই অবস্থায় গ্রামে গঞ্জে মানুষ এখনো অনিশ্চয়তার মধ্যে সময় কাটায়, দেশবাসী এখন অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছে। এর মধ্যে স্থানীয় নির্বাচন, তার মানে দেশব্যাপী একটা বিশৃঙ্খলা, প্রতিহত সরকারের মাথাছাড়া দেওয়া, গর্ত থেকে বের হয়ে আসা, সবকিছু মিলে দেশটা আবার কোন দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা, এটাই আতঙ্কের বিষয়। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙ্গার জন্য অনেক সময় অনেক চেষ্টা করা হয়েছে, অনেকবার চেষ্টা করা হয়েছে, একাধিকবার। জিয়াউর রহমানকে হত্যার পর আমাদের পরবর্তীতে 90 আন্দোলনের মধ্যে যে জন্ম হয়েছে বা নেতৃত্ব আমরা দেশবাসী দেখেছে, আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া, আবার 111 করে অনেক মামলা দেওয়া, দল ভাঙ্গার প্রক্রিয়া, তাও পারে নাই। হাসিনা সরকার গত কয়েক বছরে এমন কোন কাজ প্রলোভন দেয় নাই আমাদের উপরে, দলের উপরে, নেতা কর্মীদের উপরে, দল ভাঙ্গার জন্য, কিন্তু পারে নাই, পারবেও না। তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব, সৎ চরিত্রের দৃঢ় নেতৃত্ব, কৌশলী নেতৃত্ব আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। দেশবাসী বিএনপির উপরে ভর করতে চায়, বিএনপিকে ক্ষমতা আনতে চায়। এই মুহূর্তে বাংলাদেশের 90% বেশি মানুষ বিএনপিকে ক্ষমতা দেখতে চায়। কিন্তু এটি দেশ বিদেশে অনেকেই আতঙ্কের কারণ। তারেক রহমান অনেকের কাছে অনেক কিছু। আমরা খোলাখুলি ভাবে বলতে চাই না, আমাদের নেতা কর্মীদের বলতে চাই, প্রিয় ভাই বোনেরা, সহকর্মী, দলীয় সহকর্মী ভাই বোনেরা, দেশবাসী আমাদেরকে সরকার দেখতে চায়, বানাতেও চায়। এ ব্যাপারে আমাদের একটু সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে। বারবার যেটা আমাদের তারেক রহমান সাহেব বলছেন যে অন্যায় করলে ছাড় দেওয়া হবে না, উনি ছাড় দেনও নাই। অন্যায় যারা করেছে টুকটাক তাদেরকে শাস্তি আওতা আনা হয়েছে। আমরা আরো শক্ত কথা বলতে চাই, সরকারকে বলতে চাই, যদি কেউ অন্যায় করে থাকে দলের দিকে না তাকাই আপনারা তাকে গ্রেপ্তার করেন।